আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আমি আলোচনা করব দোয়া কবুল হওয়ার বিশেষ সময় কখন, অর্থাৎ কোন সময় দোয়া কবুল হয় এবং কুরআনে বর্ণিত কয়েকটি মুনাজাত বাংলা অর্থ সহ তুলে ধরবে ইনশাআল্লাহ। দোয়া কবুল হওয়ার বিশেষ কয়েকটি সময় হলো: ১ নম্বর ফরজ নামাজের পর, ২ নম্বর শেষ রাতে, ৩ নম্বর রমজান মাসের দিবারাত্রি সব সময়, বিশেষভাবে ইফতারের সময়, ৪ নম্বর কোনো নেক কাজ সম্পাদনের পর, ৫ নম্বর সফরের অবস্থায়, বিশেষভাবে যদি আল্লাহ দ্বীনের রাস্তায় সফর হয়, ৬ নম্বর শবে কদরে, ৭ নম্বর আরাফার দিনে, ৮ নম্বর জুমার রাত্রে, ৯ নম্বর জুমার দিন বিশেষ কোনো এক মুহূর্তে। অনেকের মতে এই মুহূর্তটি জুমার দিন আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার মধ্যে রয়েছে। ১০ নম্বর জুমার খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। তবে খুতবা চলাকালীন দোয়া করলে মনে মনে করতে হবে, অথবা ইমাম খুতবার মধ্যে যে দোয়া করবেন তাতে মনে মনে মুখে কোনো প্রকার শব্দ ছাড়া আমিন বলতে হবে। কুরআনে বর্ণিত বিশেষ কয়েকটি মুনাজাত বাংলা অর্থ সহ: রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ ২৩ নম্বর আয়াত। অর্থাৎ, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাআফফানা মা'আল আবরার। সূরা আল ইমরান ১৯৩ নম্বর আয়াত। অর্থাৎ, হে আমার রব, আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদেরকে মৃত্যু দাও নেককার লোকদের সঙ্গে। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরা ইব্রাহিম ৪১ নম্বর আয়াত। অর্থাৎ, হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সমস্ত মুমিনকে ক্ষমা করো যেদিন হিসাব কায়েম হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা বনী ইসরাঈল ২৪ নম্বর আয়াত। অর্থাৎ, হে আমার রব, তাদের অর্থাৎ পিতামাতা উভয়ের প্রতি রহম করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল ইমরান ৮ নম্বর আয়াত। অর্থাৎ, হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত করার পর তুমি আমাদের অন্তঃসমূহকে বক্র করে দিও না। তুমি তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো। তুমি